হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আগামীকালকে ঈদ, আজকে শেষ রোজা, শেষ ইফতার করলাম। আজকে আমার সাথে আমার আম্মু, ছোট বোন আর বড় আপুর মেয়ে ইফতার করলো। তো সবার জন্য এখন ইফতার শেষ করে চা তৈরি করতেছি। তারপরে সবচাইতে যেটা ভালো খবর, আলহামদুলিল্লাহ আমার দুলাভাই ঈদের আগের দিন আমরা তাকে বাসায় নিয়ে আসছি, কিছুটা সুস্থ। ওনাকে ঈদের এক সপ্তাহ পর আবার হসপিটালে অ্যাডমিট করা হবে। তবে যেহেতু কিছুটা সুস্থ, সেই জন্য ভাইয়া আর আমার হাজব্যান্ড ডাক্তারের সাথে কথা বলে এক সপ্তাহের জন্য নিয়ে আসলাম। আর ডাক্তার বললো যে নিয়ম কানুনগুলো আর ওষুধগুলো যেন আমরা টাইমলি ওনাকে খাওয়ানো হয়। তো সারাদিন বিজি ছিলাম। আজকে আপুর বাসায় ইফতারি পাঠিয়েছি, যেহেতু আপু হসপিটালে ছিল। বাসা আসার পর তো আরও কিছু কাজ ছিল। আচ্ছা, সবাই আমার বাসায় ইফতার করলো, এই জন্য সারাদিন আসতে পারিনি। তো এখন ইফতার শেষ করে আপুর বাসায় আসলাম দুলাভাইয়ের সাথে একটু দেখা করার জন্য। সাথে ছোট বোন আর ছেলে মেয়ে আসলো। তো ডাক্তার নিষেধ করে দিয়েছে যেন ওনার সাথে খুব একটা বেশি কথা না বলি, সম্পূর্ণ রেস্টে থাকতে বললো। তো রুমে ঢুকে দেখলাম যে দুলাভাই ঘুমোচ্ছে। আমরা ভাবলাম যে অন্য রুমে যে কথা বলি আপুর সাথে, বড় আপুর সাথে কথা বলো। বড় আপুর মেয়েও আছে। আজকে রাত্রে আবার চলে যাবে শ্বশুর বাড়িতে, যেহেতু আগামীকালকে ঈদ। ওর হাজব্যান্ড আসবে একটু পরে ওকে নেওয়ার জন্য। দুলাভাইয়ের জন্য কয়েকদিন যেতে পারেনি। তো আমাদের কথা শুনে দুলাভাই উঠে গেল। তার রুমে এসে দুলাভাইয়ের সাথে কথা বলতেছি, যে বলল যে উনি শরীরের ব্যথা কমেনি, প্লাস ওনার পায়ে হাঁটুর ব্যথাটাও কমতেছে না, ওষুধে কাজ হচ্ছে না। আর হসপিটাল তো আসলে ভালো মানুষ থাকলেও অসুস্থ হয়ে যায়। দুলাভাইয়ের সাথে সাথে আপুও অনেক অসুস্থ হয়ে পড়লো। আপু একটা না কয়েকদিনই দুলাভাইয়ের সাথেই ছিল। ফার্স্টের দিন বড় আপু হসপিটালে গেল, আর আজকে দুলাভাইকে নিয়ে আসলো। তারপর ওষুধগুলো আপু দেখাচ্ছে যে অনেক ওষুধ দিল, তারপরও কেন যে ব্যথা কমতেছে না। আর এক সপ্তাহ পর, ঈদের এক সপ্তাহ পর আবার যাবে। এখন ভাবতেছে যে হয়তোবা হসপিটাল চেঞ্জ করবে, অন্য কোনো হসপিটাল ভালো ডাক্তার আবার দেখাবে। যেহেতু দুলাভাইয়ের কয়েক বছর আগে স্ট্রোক করার পর হাড়ে রিং বসানো আছে। এখনো রিং বসায় না। এবার কি করবে সেটা ঈদের পরে বোঝা যাবে। তো আপু চাচ্ছে যে অন্য কোনো হসপিটালে আবার নতুন করে দেখি, তারপরে যদি বলে যে রিং চেঞ্জ করবে কি করবে সেটা পরে ভালো কোনো ডাক্তারের সাথে কথা বলে করবে। যেহেতু এই ফার্স্টে যখন স্ট্রোক করলো তখন এই হসপিটাল থেকে ওনার বুকে রিং বসানো হয়েছিল। বাট রিং বসানোর পরও দুলাভাইয়ের বুকের ব্যথা কিন্তু কমেনি, প্রায় সময় এরকম বুকে ব্যথা করতো। তো এরপরে অনেক ডাক্তার দেখিয়েছে, বাট ব্যথা কমতো না। তো সেই জন্য চাচ্ছে না যে এবারও সেম একই অবস্থা, এই হসপিটাল থেকে আর করবে না বলে চিন্তা ভাবনা করতেছে। দেখা যাক ঈদের পরে কি ডিসিশন নেয়। সবার সাথে বসে কথা বলে তারপরে হয়তো বা একটা সিদ্ধান্ত নিবে কোন হসপিটালে আবার তাকে অ্যাডমিট করবে। তো আপুর সাথে কথা বলে বড় আপু বললো চা খেয়ে যাওয়ার জন্য। আমি নিষেধ করলাম। তো আপু বললো যে আপু নাকি ইফতার পর চা খায়নি, দুলাভাইয়ের সাথে বসেছিল। তারপর আপুর বাসায় চা খেয়ে এখন বাসায় যাব। যাওয়ার পথে ছোট বোনের বাসায় আসলাম একটা কাজে। দেখতেছি বুড়িটা দুষ্টামি করলো। তারপরে আবার সে মেহেদি দিয়ে নিজে নিজে ঈদের মেহেদি দিতেছে, খুব সুন্দর করেই দিতেছে, একদম বড় মানুষের মতো। আমরা যেভাবে মেহেদি ধরে হাতে মেহেদি দিই সেভাবেই সে লাগাচ্ছে। তো ওর জালে আবার ঈদের জন্য পিঠা তৈরি করলো। তা আমাকে আবার অনেকগুলো পিঠে দিল এবং খাওয়ার জন্য বললো। পিঠেগুলো আসলে অনেক মজা। এবার জায়েদের জন্য বাসায় আবার দিয়ে দিল এক প্লেট, যে জায়েদ ভাইকে দিবেন। ও এবার শুকনা পিঠাগুলো অনেক পছন্দ করে। খুব একটা মিষ্টি পিঠা বা মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না আমার হাজব্যান্ড। তো বুড়িটার সাথে কতক্ষণ দুষ্টামি করে তারপরে পিঠা খেলাম, চা খেলাম ছোটো বোনের বাসা। এখন আবার আসার সময় পিঠা দিয়ে দিল, তো ওগুলো নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এখন অনেক কাজ পড়ে আছে। আমি ইফতারের পর ওইভাবে সব কিছু রেখে দুলাভাইয়ের বাসায় বড় আপুর বাসায় চলে গেলাম। তো বাসায় চলে আসলাম। আসার পর টুকটাক কিছু কাজ ছিল, কাজ শেষ করে এশার নামাজ পড়লাম। যেহেতু আগামীকালকে আজকে আর তারাবির নামাজ নেই, তো 10:30 বেজে গেল। এখন খাওয়া দাওয়া করে ঘুম দিব। সকালে আবার খুব ভোরে উঠতে হবে। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ওদের জন্য সেমাই নাস্তা তৈরি করতে হবে।
তো আজকে এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।